চ্যানেলে যারা নতুন এসেছেন স্পেশালি তাদের কথা চিন্তা করে আজকের এই ভিডিওটা। এই লঙ্কাটা আপনি আপনার ছাদ বাগানে 12 মাসই চাষ করতে পারেন। খুব সাধারণ পরিচর্যার মাধ্যমে এরকম দু একটা গাছ যদি আপনার ছাদ বাগানে থাকে তাহলে আমি কথা দিচ্ছি রান্নাঘরে লঙ্কার যোগান আপনার বাড়ি থেকেই হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাই রুফ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল। তো যারা নতুনভাবে চ্যানেলে এসেছেন তারা হয়তো অনেকেই আমার বাগানের আগের যে ভিডিওগুলো লঙ্কা গাছ নিয়ে প্রচুর ভিডিও চ্যানেলে আছে আপনারা হয়তো দেখেননি। তো যাই হোক, আমার নতুন ভিডিওগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে দাদা লঙ্কা গাছের পরিচর্যা বিষয়ে কিছু ভিডিও আপলোড করুন। গাছে ফুল আসছে কিন্তু ফুল ঝরে যাচ্ছে, আবার অনেকেই বলছেন যে ফুল আসছে না, গাছ অনেক বড় হয়ে গেছে, কি পরিচর্যা করব। তো সবাইকে নমস্কার জানাচ্ছি আবারও। লঙ্কা গাছ নিয়ে আপনাদের পরিচর্যা কিভাবে করবেন, বাগান কিভাবে সাজাবেন, কি জাতের লঙ্কা গাছ লাগাবেন আমি তুলে ধরবো আজকের ভিডিওতে। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অনেক তথ্য পাবেন যেটা আপনার ছাদ বাগানে বাগান করবার পক্ষে অত্যন্ত সহজ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। আমার নতুন বাগানীদের ক্ষেত্রে একটা কথা বিশেষভাবে বলছি, গাছের যে ভ্যারাইটি অর্থাৎ কোন প্রজাতির গাছ তার উপরে কিন্তু সেই গাছটার গ্রোথ এবং ফুল ফল অনেকটাই নির্ভর করে। তাই প্রথমেই বলবো একটা ভালো প্রজাতির চারা আপনি নির্বাচন করুন। এক্ষেত্রে সবথেকে ভালো উপায় হলো আপনার যদি জানাশোনা কোনো কৃষক পরিবারের সাথে পরিচয় থাকে আপনি তাদের বাড়ি থেকে যে কোনো জাতের একটা চারা সংগ্রহ করতে পারেন। লঙ্কার কথা যদি বলেন তাহলে তারা কিন্তু লঙ্কার ভ্যারাইটিটা ভালোভাবে চেনে, কারণ তারা জমিতে লাগিয়ে থাকে। আমি যে লঙ্কাটা দেখাচ্ছি এই লঙ্কাটা 12 মাসই চাষ করা যায় ছাদ বাগানের জন্য, এবং এই গাছটা খুব কম যত্নের মধ্যে বেড়ে ওঠে, ফল প্রচুর পরিমাণে দেয়। আপনাদের চোখের সামনেই সেটা রয়েছে। যে পরিমাণে ফুল আসে, ফুল ঝরে কম, তবে সামান্য পরিচর্যা কিন্তু আপনাকে করে যেতে হবে। কী ধরনের পাত্রে আপনি গাছ লাগাবেন, যেহেতু লঙ্কা গাছ নিয়ে বলছি, তো লঙ্কা গাছ আপনি কীরকম পাত্রে লাগাবেন বন্ধুরা, এক্ষেত্রে একেবারে ছোটো মাপের কোনো পাত্র নির্বাচন করবেন না, কারণ একদম ছোট হলে গাছ কিন্তু তার শিকড়গুলো ভালোভাবে বিস্তার করতে পারে না। যেমন এখানে 5 লিটারের একটা ড্রাম আছে, এটা রঙের ড্রাম, এরকম ড্রাম ব্যবহার করতে পারেন। নতুবা ওই যে পাশে দেখা যাচ্ছে বস্তা, চালের বস্তা নির্বাচন করতে পারেন। নতুবা 12 ইঞ্চির যে মাটির টবগুলি আছে সেই টবও নির্বাচন করতে পারেন। তবে গাছ লাগানোর ক্ষেত্রে সবথেকে যে জায়গাটায় আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হলো পাত্রের মিডিয়া প্রস্তুত। আমি যেহেতু জৈবভাবে করছি সেক্ষেত্রে আপনাকে খুব সাধারণভাবে মাটি তৈরি করতে হবে। আমি যে পদ্ধতিতে করি সেটা হলো শুকনো মাটি, গোবর সার, কিছু পরিমাণ ছাই, আর যদি মাটিটা এঁটেল মাটি হয় তাহলে তার সাথে মিশিয়ে নেই অল্প পরিমাণ বালি। এভাবে মিক্সড করে 10 থেকে 12 দিন হালকা জল ছিটিয়ে রেখে দিই একটা আবদ্ধ জায়গায়। তারপর 12 দিন পর সেই মাটিটাকে একটু ঢেলে আর একটু শুকিয়ে নেই, এরপরে মেইন পাত্রে স্থাপন করে আমি গাছ লাগাই। এই পদ্ধতিতে অর্থাৎ এই জৈব পদ্ধতিতে আপনি যদি গাছ লাগান সেই গাছের অতি দ্রুত বৃদ্ধি পাবে না, স্বাভাবিক নিয়মে বাড়বে এবং ঠিক সময়ে গাছে ফুল ফল চলে আসবে। এবার চলুন জেনে নেই গাছ লাগানোর পরে কতদিন পর আপনি সার ব্যবহার করবেন এবং কি ধরনের সার ব্যবহার করা যায়। আমাদের সবথেকে বড় একটা ভুল যে জায়গায় করি, গাছ লাগানোর পরপরই সার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। এটা কিন্তু একটা মারাত্মক ভুল। গাছ লাগানোর 1 থেকে 1.5 মাসের মধ্যে কোনো রকম সার প্রয়োগ করবেন না, কারণ আমরা মাটিতে যে সারটা দিয়েছি অর্থাৎ যে গোবর সারটা দিয়ে মাটি তৈরি করেছি সেখান থেকে কিন্তু গাছ তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারছে। 1.5 মাস পরে যখন গাছ মোটামুটি একটা জায়গায় চলে আসবে, বড় হবে, তখন আপনি প্রথমবার সার প্রয়োগ করবেন। এক্ষেত্রে কোন সার? খুব সাধারণভাবে পাতা পচা সার ব্যবহার করতে পারেন, অথবা সবজির খোসা ব্যবহার করতে পারেন, অথবা চাইলে দুটো সার একসাথে মিক্সড করেও গাছের গুঁড়িতে ব্যবহার করতে পারেন। প্রথম সার দেওয়াটা যখন আমরা কমপ্লিট করে ফেললাম, তারপর মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে লক্ষ্য করে দেখবেন গাছে ফুল চলে আসছে। তখন আপনি কোন সারটা দেবেন? খুবই সাধারণ, জৈবভাবে কলার খোসা গুঁড়ো করে সেই অংশটা দিতে পারেন। সঙ্গে দেবেন কিছু পরিমাণ বোরন এবং শুকনো গোবর। এই 3টা জিনিস একসাথে করেও মিক্সড করে দেওয়া যায়। এক্ষেত্রে গাছের ফুলগুলি একবারে চলে আসবে এবং
ফুল ঝরার যে একটা সমস্যা সেটাও থাকবে না। এ তো গেল সার প্রয়োগের বিষয়ে। জল কিভাবে ব্যবহার করবেন এটা কিন্তু একটা ভাইটাল ব্যাপার। বন্ধুরা, গাছের গুঁড়িতে সবসময় জল ব্যবহার করবেন না। যখন দেখবেন ওপরের দিকের মাটিটা একটু খড়খড়ে হয়ে আছে তখনই আপনি জলটা দেবেন। স্যাঁতসেঁতে অবস্থায় কখনোই জল দেবেন না। আর যখন বৃষ্টি হচ্ছে তখন তো নয়ই। ফুল আসবার পরপর অথবা ফুল আসবার আগ মুহূর্তে টবটাকে এখান থেকে সেখানে বেশি নড়াচড়া করতে যাবেন না। আরেকটা বিষয়, গুঁড়ির মাটি কখনোই খোঁড়াখুড়ি করবেন না। আপনি যখন পটাশ, গোবর এই জিনিসগুলো দেবেন তখন ওপরের দিকে শুধুমাত্র হালকা একটু খুঁড়তে পারেন, যেন শিকড়ে আঘাত না লাগে সেভাবেই খুঁড়বেন। কখনোই বেশি পরিমাণে খুঁড়বেন না। ওপরের দিকে ছিটিয়ে দেবেন, তার উপরে আরেকটু মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন। আর জলের পরিমাণ সে তো বললাম, সার দেওয়ার পর কিন্তু একটু জল দিতে হবে। আর বাদবাকি সময় আপনি যেভাবে রুটিন মতো জল দিয়ে যাচ্ছেন সেভাবেই জল দেবেন। একবার ফুল আসবার পরেই যখন ফলগুলি পরিণত হয়ে যায় তারপর কিছুদিনের জন্য লঙ্কা গাছ একটা ডরমেন্সি পিরিয়ডে চলে আসে। সেই পর্যায়ে যে পরিচর্যাটা করবেন, আবারও পাতা পচা সার, প্রয়োজনে গোবর সার একসাথে, তারপরে সবজির খোসা, এগুলো মিক্সড করে এবং সেই সাথে কিছু পরিমাণ ক্যালসিয়াম গাছের প্রয়োজন হয়। যে উপাদানগুলির কথা বললাম সেই উপাদানগুলি পুনরায় গাছে ব্যবহার করুন। দেখবেন আরও 10 থেকে 12 দিন পর লক্ষ্য করলে দেখা যাবে গাছে যেমন নতুনভাবে পাতা গজিয়েছে সেই সাথে আবারও ফুলের দেখা মিলেছে। এবার একটু আলোচনা করি রোগ বিষয় সম্পর্কে। লঙ্কা গাছে সবথেকে বেশি যে কমন রোগটা হয়ে থাকে সেটা হলো পাতা কোঁকড়ানো রোগ। বন্ধুরা, এক্ষেত্রে রোগ হওয়ার আগেই আপনারা যে চিকিৎসাটা করবেন একদম খুব সহজ পদ্ধতি। ছাই জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, পরের দিন সেই জলটা গাছের পাতায় স্প্রে করবেন। যদি স্প্রে করতে না চান তাহলে কোনো ঝাড়ু দিয়ে উপর দিকে ছিটিয়ে দেবেন, সম্পূর্ণ গাছে যেন পড়ে যায়। এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হলো সেই শুকনো ছাই সকালবেলার দিকে গাছের পাতায় ছড়িয়ে দেবেন। এক্ষেত্রে যদি পাতা শুকনো থাকে তাহলে ছাইটা গাছের পাতায় লাগবে না, তবে তার আগে হালকা একটু জল ছিটিয়ে তারপরে ছাইটা দিয়ে যাবেন। এটা সপ্তাহে 2 বার করুন, দেখবেন গাছে পাতা কোঁকড়ানো রোগ একদম হবে না। বন্ধুরা, আমার এই যে গাছটা দেখছেন এটাতে পাতা কোঁকড়ানো রোগ অলরেডি দেখা দিয়েছে। যেহেতু বর্ষাকাল আমি সেই ট্রিটমেন্টটা করতে পারছি না, তারপরেও অল্প পরিমাণ করার পরে লক্ষ্য করে দেখুন ওপরের দিকে কিন্তু বেশ সুন্দর পাতা গজানো শুরু হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও দেখার পর আপনাদের আর কোনো সমস্যা হবে না। বিশেষ করে যারা নতুনভাবে চ্যানেলে এসছেন তাদের জন্যই স্পেশালি আজকের এই ভিডিওটা। এই পদ্ধতির মাধ্যমে করবেন, দেখবেন বাগান করতে একটা আনন্দ আসে এবং কঠিন বলে মনে হবে না। সম্পূর্ণ জৈব পদ্ধতি। তাছাড়া আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন বাগান করার জন্য যে খরচের কথা আপনারা অনেকেই বলেন খরচ হয়, আমি কিন্তু খরচ খুবই কম করি, যতটুক না করলে না হয়। আর বাদবাকি সমস্ত উপাদানগুলি আমি আমার বাড়ির আশপাশ থেকেই সংগ্রহ করবার চেষ্টা করি। তাহলে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের তথ্য যদি আপনাদের কাছে মনোপুত হয়, পছন্দ হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবার একটু চেষ্টা করবেন। আমি আমার চ্যানেলে একদিন অন্তর ভিডিও আপলোড করছি গার্ডেনিং ব্যাপারে। আর আপনাদের বাগান করতে কোথায় সমস্যা হচ্ছে নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আর লঙ্কার বীজ আবারও বলছি, বীজগুলো আমি শুকুচ্ছি, তারপরে আপনাদের ঠিকানায় যারা আমাকে অ্যাড্রেস পাঠিয়েছেন আপনাদের আমি পাঠিয়ে দেব, চিন্তা করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবারও নমস্কার।